আসসালামু আলাইকুম। আব্বুর ছোট মেয়ে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মু হচ্ছে তার বোনের বাসায় যাচ্ছে, মানে আমার খালামণির বাসায় যাচ্ছে। আমার একটাই খালামণি। তো ভাবলাম কিছু নাস্তা পানি বানিয়ে দেওয়া যাক খালামণির জন্য। যেগুলো হচ্ছে ফ্রোজেন করে যখন মন চায় তখন খেতে পারবে। এর জন্য হচ্ছে আমি রোল বানিয়ে দিচ্ছি খালামণির জন্য। আর এখানে রোলের জন্য হচ্ছে আমি এই যে রোলের ব্যাটারটা নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব ইজি ভাবেই ধরছি আমি। এখানে হচ্ছে আমি জাস্ট ময়দাটা দিয়েছি। এরপর পানি আর পরিমাণ অনুযায়ী হচ্ছে লবণ দিয়ে সবটা হচ্ছে ভালোভাবে মিক্স করে নিয়েছি। ব্যাটারটা আসলে কতটা ঘন এবং পাতলা হবে সেটা হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে আমি ফ্রাই প্যানে আমার যতটুকু লাগবে ততটুকু হচ্ছে রোলের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। একটা ফ্রাই প্যানে দিয়ে আরেকটা ফ্রাই প্যান থেকে নামিয়ে হচ্ছে আমি রোল করে নিচ্ছি। এইভাবে হচ্ছে আমি সবগুলো রোল বানিয়ে নিচ্ছি। এই সাইজগুলো হচ্ছে আমি আমার পছন্দ অনুযায়ী দিচ্ছি। খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। মাঝারি সাইজের করে হচ্ছে রোলগুলো আমি বানিয়ে নিচ্ছি। আপনারা যদি আরেকটু বড় পছন্দ করেন সেক্ষেত্রে ব্যাটার আরেকটু বেশি করে দিবেন। আর রোল ব্যাটারটা আসলে কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ইজিলি উঠে যাচ্ছে এগুলা। সেরকম কোনো কষ্ট হচ্ছে না আমার। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু অলওয়েজ এইভাবে রোলটা মেক করে থাকি। সেম প্রসেসে হচ্ছে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার প্রত্যেকটা রোল। এখানে হচ্ছে রোলের লাস্ট ফিনিশিং এর জন্য হচ্ছে এখানে আমি একটা বাড়িতে দুটো ডিম, অল্প একটু লিকুইড দুধ আর ১ চিমটি লবণ দিয়ে হচ্ছে ভালোভাবে ডিমগুলো ফেটিয়ে নিয়েছি। এরপর হচ্ছে রোল সবগুলোর গায়ে খুব ভালোভাবে হচ্ছে ডিমটা লাগিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি রোল সবগুলো গায়ে হচ্ছে ব্রেড ক্রাম্ব লাগাবো। আর আজকে ব্রেড ক্রাম্ব লাগানোর জন্য হচ্ছে আমি আমার বাসায় যে টোস্ট বিস্কিটটা ছিল ওইটা হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে বাইরে যে রেডিমেড ব্রেড ক্রাম্বটা পাওয়া যায় ওইটাও ইউজ করতে পারেন। যেহেতু আমার হাতের কাছে ওইটা ছিল না আর্জেন্ট, তাই হচ্ছে আমি বিস্কিট দিয়ে হচ্ছে সবগুলো কমপ্লিট করে নিচ্ছি। দুটোই কিন্তু আসলে টেস্ট সেমই থাকে, বাট ওইটা দেখতে একটু কালারফুল হয়, দেখতে ভালো লাগে এইটুকুই। দুটোই কিন্তু আসলে টেস্ট সেমই থাকে। আমার কাছে কিন্তু আসলে দুটোই ভালো লাগে। দুইটা দুই ধরনের সুন্দর মনে হয় আমার কাছে। এগুলো হচ্ছে সুন্দর করে বানিয়ে আমি প্যাকেট করে হচ্ছে আমার ছোট ভাইকে দিয়ে আমাদের ওই বাসায় পাঠিয়ে দিব, নতুন বাসায়। যেহেতু আমরা বর্তমানে দুই জায়গায় আমাদের থাকা হচ্ছে। আম্মু হচ্ছে নতুন বাসায় আছে, আমরা হচ্ছে আগের বাসায় আছি। তো ওইখানে নিয়ে হচ্ছে এগুলো ডিপে রেখে দিবে। তো ইনশাল্লাহ কালকে সকালে বের হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এগুলো আসলে শক্ত হয়ে বসে যাবে। নিতে সেরকম কোনো প্রবলেম হবে না। আর এই যে এখানে হচ্ছে আপু একটা কেক বানিয়ে নিয়েছে। এটা মেবি অরেঞ্জ ফ্লেভারের কেক। আমার ঠিক জানা নেই। কেকের ব্যাপারে আমার আইডিয়া বরাবরই খুবই কম। এই জিনিসটা আমার খুবই কম বানানো হয়েছে এখনো পর্যন্ত। আম্মু হচ্ছে লাস্ট 2 মাতারে গিয়েছিল খালামণির বাসায়। ওইখান থেকে হচ্ছে আম্মু ট্রিটমেন্ট নিচ্ছে ডাক্তার থেকে। তো তখন হচ্ছে খালামণির জন্য রোল এবং ফুলঝুরি পিঠা বানিয়ে দিয়েছিলাম। তো হচ্ছে তার বোনের জন্য তালের রস নিয়ে রেখেছি এবং সেই সাথে হচ্ছে নারকেলও নিয়ে রেখেছি। তো তার যেখানে নারকেলও সেখানে। তো আমার আজকের ব্লগ এইটুকু থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবেন পরবর্তী নতুন কোনো ব্লগ ভিডিওতে। আমার ব্লগগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পেজ এবং চ্যানেলের পাশে থাকবেন।